আলোচনা করব দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা ও কি দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা এবং কি দ্রাব্যতার গুণফল নিয়ে আমরা আলোচনা করব। কোনো প্রবলেম হলে বলুন, ঠিক আছে? ক্যামেরার সামনে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টা অনেক টাইপের ম্যাথ আছে। আমরা প্রথমে দ্রাব্যতা নিয়ে আলোচনা করব, তারপর দ্রাব্যতার গুণফল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বলছিলাম তোমাদের যে দ্রাব্যতা কি, দ্রাব্যতা কি বা দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা হলো কি দ্রবণীয়তা। কিসের দ্রবণীয়তা সেটা দেখব। আমরা দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে কি দ্রবণীয়তা। দ্রাব্যতা কি? দ্রাব্যতা মানে দ্রবণীয়তা বা দ্রাব্যতা কাকে বলে সেটা আমাদের ডেফিনিশন দেই। দ্রাব্যতা হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে, তাকে কি বলা হয়? তাকে আমরা কি বলি? দ্রাব্যতা বলি। বুঝতে পারছো? এখন দেখো যে এখানে আমাদের তিনটা কোয়েশ্চন মনে রাখতে হবে। প্রথম হলো বলছে যে নির্দিষ্ট তাপমাত্রা কি দেব? ফিক্সড নির্দিষ্ট তাপমাত্রা। কারণ তাপমাত্রার সাথে দ্রাব্যতার একটা কি সমান বা একটা সম্পর্ক আছে। তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হলে তোমার কি হয়? দ্রাব্যতার মান কম বেশি হয়। তো তাপমাত্রা ফিক্সড, নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রাবকে যে পরিমাণ কি থাকবে? দ্রবীভূত থাকে, তাকে আমরা কি বলি? দ্রাব্যতা বলি। আচ্ছা, এখন দেখো যে আমাদের জানতে হবে যে দ্রাবক কি আর দ্রবক কি, তাই না? দ্রাবক জিনিসটা কি আর দ্রবক কি? তো তোমরা 19 আমরা এরকম দেখছি। ধরো তুমি এখানে পানির সাথে কি করলা? চিনি মিক্সিং করার পর তুমি কি তৈরি করলা? চিনির শরবত। শরবত তৈরি করলা। এখন দেখো এখানে আমাদের পানিতে তুমি কি মিক্সিং করছো? চিনি করছো। তাহলে এখানে এই দ্রবণের ক্ষেত্রে এই পানিটাকে বলা হয় কি আমাদের? দ্রাবক। পানি কি বলা হয়? দ্রাবক। আর চিনিকে বলা হয় কি? দ্রবক। এই দ্রাবক আর দ্রবক মিক্সিং হয়ে আমাদের কি তৈরি হয়েছে? দ্রবণ তৈরি হয়েছে। কিসের দ্রবণ? শরবতের দ্রবণ তৈরি হয়েছে। এখন দেখো এখানে আমরা ধরুন 19 আমরা জানতাম যে একটা দ্রবণের যার পরিমাণ কি থাকে? বেশি থাকে সে কি? দ্রাবক। আর যার পরিমাণ কম থাকে সে কি? দ্রবক। এখন তুমি পানিতে চিনি মিক্সিং করছো, তো একটা গ্লাসে পানির পরিমাণ বেশি থাকে, চিনির পরিমাণ কম থাকে। যার পরিমাণ কম থাকে তাকে আমরা দ্রবক মনে করি, আর যার পরিমাণ বেশি থাকে তাকে আমরা কি ধরি? দ্রাবক ধরি। এখন বলছে যে দ্রাব্যতা যে তাপমাত্রা যদি ফিক্সড হয় বা নির্দিষ্ট তাপমাত্রায় একটা দ্রাবকে কি পরিমাণ দ্রবীভূত থাকে তার পরিমাণকে আমরা বলি দ্রাব্যতা। এখন দেখো যে এই যে আমি পানির সাথে চিনি মিক্সিং করে শরবত তৈরি করব ফর এক্সাম্পল, এখন এই পানিতে কি পরিমাণ চিনি আছে বা কি পরিমাণ চিনি দ্রবীভূত আছে তার পরিমাণটাকে আমরা বলি দ্রাব্যতা। কনসেপ্টটা বুঝতে পারছো? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? তারপর দেখো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কখন আমরা দ্রবণ পাবো। যখন আমাদের দেখো তুমি যখন দ্রবণের সাথে দ্রাবককে কি করবা? যোগ করে কি তৈরি করবা? দ্রবণ তৈরি করবা। এখন দেখো যখন দ্রাবক আর দ্রবণের ভৌত অবস্থা একই হবে তখন আমরা কি পাবো? ভৌত অবস্থা একই হবে। যখন দ্রাবক আর দ্রবণের ভৌত অবস্থা একই হবে তখন আমরা কি পাবো? দ্রবণটা পাবো।
যেমন ধরো তুমি কি করছো একটু আগে যে চিনির সাথে তুমি চিনির সাথে কি করছো পানি বা পানিতে চিনি মিক্সিং করছো, মিক্সিং করে কি পাইছো তুমি শরবত পাইছো, শরবত পাইছো। এখন দেখো পানিটা কি লিকুইড না তরল না, শরবত পাইছো কি তরল। যখন আমাদের এরকম দ্রাবক আর দ্রব একই ভৌত অবস্থায় হবে, ভৌত অবস্থায় বুঝতে হবে সেটা হতে পারে কঠিন বা তরল বা গ্যাসীয়, যখন ভৌত অবস্থা একই হবে দেন তখনই আমরা কি একটা দ্রবণ পাবো, তখন আমরা কি পাবো দ্রবণ পাবো, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, ভিডিও হইতেছে ওকে। এখন দেখো আমরা দ্রব কাকে বলে, 19 বা নিচের ক্লাসে পড়ছো দ্রবণের যার পরিমাণ, দ্রবণে যার পরিমাণ কম থাকে সে দ্রব আর যার পরিমাণ বেশি থাকে সে দ্রাবক, কিন্তু আমরা ইন্টারমিডিয়েট পড়বো না। দ্রব হলো যার ভৌত অবস্থা পরিবর্তন হবে তাকে আমরা বলি দ্রব, যার কি অবস্থা ভৌত অবস্থা পরিবর্তন, দ্রব হলো যার ভৌত অবস্থা পরিবর্তন হয়, যার ভৌত অবস্থা কি হবে, যার ভৌত অবস্থা পরিবর্তন হবে। দ্রব যার ভৌত অবস্থা পরিবর্তন হবে তাকে দ্রব বলবো। আর দ্রাবক কাকে বলবো, দ্রাবক কাকে বলবো যার ভৌত অবস্থা পরিবর্তন হবে না, সেটাই দ্রাবক। যার ভৌত অবস্থা কি হবে না পরিবর্তন হবে না, যার ভৌত অবস্থা পরিবর্তন হবে না, যার ভৌত অবস্থা পরিবর্তন হবে না, বুঝতে পারছি। এখন দেখো তুমি এখানে কি করছো দ্রবর সাথে দ্রাবক মিক্সিং করে দ্রবণ তৈরি করছো, তাহলে এখন চিনির সাথে পানি মিক্সিং করছো, চিনি গুলো আমাদের কি ছিল আমাদের কঠিন ছিল না, চিনিটা কি ছিল এটা হলো চিনিটা কি ছিল আমাদের সলিড ছিল না, সলিড মানে কি কঠিন। চিনি যখন তুমি পানিতে দিছো চিনির কি ভৌত অবস্থা পরিবর্তন কি হয়ে গেছে তরল হয়ে গেছে না, তাহলে এখন চিনিটা কি আমাদের দ্রব না, তো দ্রবর কি ভৌত অবস্থা পরিবর্তন হইছে, কিন্তু দেখো দ্রাবকের ভৌত অবস্থা পরিবর্তন হয় নাই, দ্রাবক এখানে পানি ছিল লিকুইড ছিল পরবর্তীতে লিকুইড হয়েছে শরবতে, কনসেপ্ট বুঝতে পারছো। তাহলে এইভাবে সংখ্যা দেওয়া যায় যে যার ভৌত অবস্থা পরিবর্তন হবে সেটা দ্রবক আর যার ভৌত অবস্থা পরিবর্তন হবে না সে দ্রাবক। এই বলতে বুঝতে পারছি কিনা বলো, এই বলতে ক্লিয়ার, এই বলতে সবাই ক্লিয়ার ওকে ওকে। তারপর দেখো তার পরবর্তী টপিক দেখি আমরা। দেখো এখন আমরা দেখবো হলো দ্রবণ, দ্রবণ কত প্রকার, দ্রবণ কত প্রকার তোমরা জানো, দ্রবণ কত প্রকার, 3 প্রকার, এগুলো পড়ো নাই।